আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে সেটা অবশ্যই আপনারা বুঝেই গেছেন। তো আজকের ভিডিওটা আমি যাইতেছি চুল কাটতে। ইদানিং আমার চুলগুলো অনেকটাই বড় হয়ে গেছে, সেই জন্য আমি বাইরে গেছি চুল কাটার জন্য। তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর এবং কি আকাশের অবস্থা মানে কি বৃষ্টিও নাই রোদও নাই, পুরোপুরি একটা ঠান্ডা, পুরো রাতভরি বৃষ্টি হয়েছে, ওখানে একটা ঠান্ডা একটা পরিবেশ, বাতাস আছে। তো সেই জন্য আমি হাঁটতে হাঁটতে যাইতেছি আমাদের এখান থেকে। মনে করেন আমি যেখানে চুল কাটবো সেখানে মনে করেন 2 থেকে 3 কিলো হবে। তো এখানে ভাই গাড়ি ঘোড়া পাওয়া যায় না, তো সেই জন্য আমি হাঁটতে হাঁটতে যাইতেছি। দেখা যাক, আমি হাঁটতে থাকি। তো আমি হাঁটতে হাঁটতে অনেকটাই পথ চলে আসি। তো সারা রাত ভরে বৃষ্টি হওয়ার কারণে দেখতে পাচ্ছেন মানে পুরো রাস্তায় পানি জমে গেছে। তো আর আকাশের অবস্থা খুবই খারাপ, মনে হয় যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। তো এখানে হাঁটতে হাঁটতে আমি অনেকটাই পথ চলে আসি, কাছাকাছি চলে আসছি। তো এখানে আপনারা যদি দেখেন একটা মসজিদ আছে। তো মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে থেকে এত সুন্দর, মানে কি একটা মানে ডিজাইন করছে, পুরোপুরি সুন্দর। তো ভিতরে তো আপনারা দেখলে পুরোপুরি অবাক হয়ে যাবেন যে এত গ্রামের মাঝে মানে এত একটা সুন্দর একটা মসজিদ, যেটা মানে অবাক করার বিষয়। তো মসজিদের পাশে একটা মাদ্রাসাও হইতেছে। তো এটা করতেছে আমাদের এলাকার একজন ধনী ব্যক্তি। তো আমরা যাইতেছি, যাইতে যাইতে আমি মসজিদটাকে আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখলে মানে অবাক হয়ে যাবেন। তো আমি প্রায় অনেকক্ষণ হাঁটার পরে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি মেন রোডে চলে আসছি। তো আর কিছুক্ষণ হাঁটলেই আমি সোজা বাজারে চলে যেতে পারবো। চলে আসলাম আমরা সেলুনের ভিতরে। তো এখানে আমি চুল কাটবো, আর এখন দেখবো আপনারা ঝলক। তো এখানে আমার চুল বড় বড় দেখতেছেন, আর এখন হয়ে যাবে আমার চুল ছোট ছোট। তো প্রায় অনেকক্ষণ বসার পরে চুলগুলা কেটে আমি একবারে ছোট ছোট করে আলেছি, কারণ ভাই চুল বড় রাখা ভালো না, সেই জন্য চুল আমি ছোট ছোট করে আলেছি। তো চুল কাটার পরে যখন আমি দোকান থেকে বাইরে, তখন ভাই শুরু হয় বৃষ্টি, পুরাপুরি মানে জোরে সরে বৃষ্টি শুরু হয়ে যায়। তো এখানে আমি দেখতে পাচ্ছেন যে এখানে একটা দোকানের সামনে দাঁড়ায় রয়েছি বাজারের ভিতরে। তো বৃষ্টি যেন আমি বৃষ্টির ভিতরে ভিজে ভিজে অনেকটা পথে চলে আসছি, মানে বৃষ্টির ভিতরে পুরা দমে আমার মোবাইলও ভিজে গেছে, আমিও ভিজে গেছি, তবুও আমি অনেকটা পথ চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিতে ভিজায় আমি মোবাইলে রেকর্ডিং করতেছি, এবং কি আমি নিজেও ভিজতেছি বৃষ্টির ভিতরে, আমাদের ভালো লাগতেছে সেই জন্য ভিজতেছি। তো বৃষ্টিতে ভিজে আমার অনুভূতিটা কি সেটা একটু আপনারা আমার মুখ থেকে শুনেন। গাইস চুল কাটতে আসে যে এত বিপদে পড়বো এটা আমি আগে জানতাম না, তাইলে গাইস আমি আমার চুল কাটতে আসতাম না। দেখতেছেন মানে বৃষ্টিতে ভাই পুরা ভিজা আমি শেষ, আমার পুরা লুঙ্গি গেঞ্জি, তারপরে আমি তো শেষে। আমার মোবাইল ভাই ওয়াটার প্রুফ না, তবু আমি মানে দৃশ্যটা অনেকটাই সুন্দর, সেজন্য আমি রেকর্ডিং করতেছি। মানে এই অবস্থা যেন হবে এটা আমি জীবনেও ভাববি নাই ভাই, আমি পুরাই শেষ ভাই। আমার মোবাইলও পানি পড়তেছে, জানি না মোবাইল নষ্ট হয়ে যায়নি। তো বৃষ্টিতে ভিজে ভিজে আমি চলে আসলাম আমাদের এলাকায়, আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বিল্ডিং নিচে দাঁড়ায় ব্লগটা ইন করে দিতেছি, কারণ ভাই বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, আর আমার দ্বারা আর ভিডিও করা সম্ভব না, কারণ ভাই আমি পুরোপুরি ভিজা শেষ। এইটা এখন যাই আমি এগুলা পাল্টাতে হবে। তো গাইস, আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর জানি না কোন দিন আমার ব্লগটা আপলোড হবে, কারণ ভাই আমাদের সোনার বাংলাদেশে আমাদের আজকে 7-8 দিন ইন্টারনেট নেয়, সেটা আপনারা অবশ্যই জানেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।